বলুন না হুলো বাবু, আপনি নেবেন তো আমার ছোট বোনের দায়িত্ব? বলুন না। দায়িত্ব নে নীল, সন্ধ্যাকে কথা দে যে ওর বোনের দায়িত্ব তুই নিবি। আচ্ছা সে না হয় ঠিক আছে, দেখা যাবে। না 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 না, সে না হয় দেখা যাবে নয়, তুই তার মানে দায়িত্ব এড়িয়ে যেতে চাইছিস। ছি 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 নীল, তুই সন্ধ্যার শরীরের অবস্থাটা একবার ভাব। নে 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 নে, তুই ওকে কথা দে যে সন্ধ্যার কিছু হয়ে গেলে তুই ওর বোনকে দেখবি, তাও দূর থেকে নয়, কাছ থেকে দেখবি। মানে? আরে কাছ থেকে মানে কি, বাড়িতে এনে ভালোভাবে রাখবি, চোখে চোখে রাখবি। নে 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 নে, আমার চোখের সামনে তুই ওকে কথা দে যে সন্ধ্যার বোনকে তুই সব সময় দায়িত্ব নিয়ে চোখে চোখে রাখবি। কি মুশকিল, ওনাকে আমি আমার বাড়িতে এনে রাখতে যাবো কেন? উনি তো কলকাতায় পড়াশোনা করেন, তো উনি করুক না পড়াশোনা কলকাতার মধ্যে। যদি হয় সেরকম তো আমরা বিদেশে পাঠাতে পারি ওনাকে পড়াশোনার জন্য। ওনাকে খামাখা আমি গ্রামে নিয়ে আসতে যাবো কেন? ও নীল, তুই তো ওর বোনকে দেখিস নি। ওর বোনকে একবার দেখলেই তোর তাকে বাড়ি নিয়ে আসতে ইচ্ছে করবে। কি, আমি তো একজনকে পারমিশন দিয়েছিলাম এখানে আসার, আর আপনারা এখানে সবাই মিলে আলোচনা সভা বসিয়ে দিয়েছেন। আর কথা নয়, আসুন। আরে বাবা, নিজের ভাইপো বউয়ের সঙ্গে দুটো কথা বলতে পারবো না? ভাইপোর সাথে কথাটা বাইরে গিয়ে বলি। আচ্ছা কাকা, চলো আমরা বাইরে গিয়ে কথা বলি। সরি ডক্টর, ওনার স্ট্রেস হবে। বিয়া সরি। আপনার তো ভারী পাষাণ হৃদয় ডাক্তারবাবু, আপনি এভাবে ওনাকে আমার দেখে দূরে করে দিচ্ছেন কেন? আরে আপনি কাঁদছেন কেন? আমি কাঁদছি কই? আপনি তো আমাকে কাঁদাচ্ছেন। আচ্ছা মুশকিল তো। আচ্ছা আমার যা অবস্থা, আমি আর কদিনই বা আছি বলুন তো? আর যদি কিছু হয়ে যায় তখন তার আমি ওনাকে কাছে পাবো না। একটু দিন না ওনাকে আমার কাছে থাকতে। এটা বাড়ি নয়, এটা হাসপাতাল। এখানে কিছু নিয়ম কানুন আছে। পেশেন্টের বাড়ির লোক এখানে থাকতে পারে না। ও, রোগীর ঘরে বাইরের লোক বুঝি থাকতে পারে না? হ্যাঁ তাই, ওবেলা ভিজিটিং আওয়ার, তখন ওনারা আসবেন। বেশ, তাহলে আমি এখন ওনাদের সাথে চলে যাই। তারপরে ওবেলা আপনি কি ওই আবার বললেন, তখন আমি ওনাদের সাথে ফিরে আসবো। চলুন হুলো বাবু, চলুন। আমিও চললাম। চলুন হুলো বাবু, চলুন চলুন, আমরা এখান থেকে যাই। আপনি আমাকে আবার বাঁচালেন হুলো বাবু। আপনার কাছে আমার কত ঋণ। আচ্ছা, মরে গেলে আমি এত শোধ দেবো কি করে? ডিভোর্স পেপার কার? কার আবার? সন্ধ্যার নীলের ডিভোর্স পেপার। নীল সন্ধ্যাকে ডিভোর্স দেবে। নীল নিজে সন্ধ্যার সঙ্গে সমস্ত সম্পর্ক একদম কাঁচি করে দেবে। এই ডিভোর্স পেপারটা নীল নিজে তৈরি করেছে। হ্যাঁ, যদিও এই ডিভোর্স পেপারটার আর বোধ হয় তেমন কোনো প্রয়োজন নেই জানো, কারণ ডিভোর্স পেপারের বদলে ডেথ সার্টিফিকেটটাই তো চলে আসবে। খবরদার, এই বাড়িতে আমি যদি আর কারোর মুখে সন্ধ্যার মৃত্যু কামনা শুনি না, তাহলে এই বাড়িতে রক্ত গঙ্গা বইবে। তোমরা কি সব বন্ধুরা একরকম নাকি? হ্যাঁ, কোথায় কোথায় মারবো, কাটবো, রক্ত গঙ্গা বইয়ে দেবো। হ্যালো হ্যালো, বিজুরি বৌমার জ্ঞান ফিরে এসেছে। ঠাকুর আমাদের কথা শুনেছেন বিজুরি, বৌমার জ্ঞান ফিরে এসেছে। সত্যি 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 সত্যি, এই তো আমরা দেখে এলাম। এইবারও একদম সুস্থ হয়ে যাবে, একদম ভালো হয়ে যাবে। দেখো, শুনছেন? শুনুন, ঠাকুরের দয়ায় 70-এর মুখে ছাই দিয়ে
সন্ধ্যাকে বাঁচিয়ে দিয়েছে। আমার বোন এবার ভালো হয়ে যাবে। এ তো কই মাছের জান গো, তো বেঁচে গেল দেখছি। চুপ কর না, শুনতে দে। ডাক্তার ছাড়লে আমরা বৌমাকে নিয়ে বাড়ি ফিরবো, তারপর তোমাদেরকে ফোন করে দিলে তুমি আর বিয়ান চলে এসো আমাদের বাড়ি। বৌমা খুশি হয়ে যাবে, আর চাইলে থেকেও যেতে পারো, বৌমার ভালো লাগবে। আপনার কোথাও একটা ভুল হচ্ছে। সন্ধ্যার কোনোদিনও এই বাড়িতে, মানে ওর শ্বশুর বাড়িতে ফিরবে না। ওর মার বোনের কাছে যাবে, আমি ওকে ফিরিয়ে নিয়ে যাব। খুব রেগে আছে, লোহা গরম থাকতে থাকতে হাতুড়িটা মারতে হবে। আমি বুঝতে পারছি তোমরা নীলের ওপরে খুব রেগে আছো, কিন্তু বিশ্বাস করো নীলের কোনো দোষ নেই। আমরা ফিরে আসি, সামনাসামনি দেখা হলে সব বুঝিয়ে বলবো। আমার আর কিছু বলারও নেই, আমার কিছু শোনারও নেই। যা বলার আমি সেটা বলে দিয়েছি। আমার বোন আমাদের বাড়িতেই যাবে, তারপর আপনার ছেলে যা চাইবে তাই করবে। ডিভোর্স? ডিভোর্স কেন? কাগজ তো তৈরি করে রেখেছে আপনার ছেলে। ডিভোর্স পেপারের কথা বিজুরি কি করে জানলো? কে বললো ওকে? তবে বিজুরি তুমি যাই বল না কেন ভাই, তোমার বোন কিন্তু কিছুতেই এই ডিভোর্সটাতে রাজি হবে না। এই কাগজে সই করবে না। আলবাত সই করবে। না না না, এটা তোমার ভুল ধারণা। মানে বিজয়া আছে না, বিজয়া তো সই করতে দেবে না। নীল সেই কথা বলছিল, কাগজ তো তৈরি করা যায়, কাগজ তৈরি করতে আর কি, কিন্তু সইটা কে করাবে? কে যে সইটা করাবে? আমি সই করাবো। তুমি বলছো বটে সইটা করাবে, কিন্তু তোমার বোন কি সইটা করবে? আমার তো মনে হয় না। যা জেদি মেয়ে তোমার বোন। বাজি? বাজি? ভাগ্যিস এই বোনগুলো সব মাথা মোটা আর জেদি। যাও বলেছ, তাই আমাদের ফাঁদটা বুঝতেই পারলো না। এবার কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। বিজুরিকে দিয়েই সন্ধ্যার ডিভোর্সটা করাবো। আপনি কি, হ্যাঁ এরকম কেউ করে? যদি পড়ে যেতেন কি হতো? পড়ে গেলে তো আর আপনার কাছে ঋণটা অন্তত বাড়তো না। মিস্টার কাঞ্জিলাল, আপনার পেশেন্ট তো জ্ঞান ফেরার পর থেকে একটার পর একটা ঝামেলা করে যাচ্ছে, তো এরকম পেশেন্টকে সামলানো আমাদের পক্ষে খুব মুশকিল। ট্রিটমেন্ট করবো কি করে? আমি ঝামেলা করছি? ঝামেলা তো আপনি করছেন। আপনি কেন ওনাকে আমার কাছে থাকতে দিচ্ছেন না? আরে আপনি বুঝুন আমার কথাটা, এইভাবে জেদ করলে কি করে হবে বলুন তো আপনি? দেখুন, ভিজিটিং আওয়ার্স মানে যে সময় ঘরের লোকেরা এসে আপনার সাথে দেখা করতে পারবে সেটাকে ভিজিটিং আওয়ার্স বলে। আমি সেই সময় আপনার সাথে এসে দেখা করে যাবো। কি মুশকিল। আচ্ছা আপনি যে ওই আওয়ার নাকি আসবেন, ওই আওয়ারে কি ওই জমো কি ওই আওয়ারে আসে? যদি তার আগে চলে আসে, আমি যে টুপ করে মরে যাই, তাহলে তো মরে যাওয়ার আগে আপনার সাথে দেখা হবে না। বাবু, আমার থেকে আপনাকে উনি দূরে করে দিতে চাইছেন, আমি এটা কিছুতেই হতে দেবো না, বলে রাখলাম। আমি যদি মরে যাই না, আপনি এর জন্য দায়ী থাকবেন। জ্বালা, আপনি কি কথায় কথায় এরকম হুমকি দেন? আপনি নাকি পুলিশকে হুমকি দিয়েছেন? পুলিশকে তো আমি হুমকি দিয়েছিলাম, কিন্তু আপনাকে আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, আমাকে যদি এভাবে এখানে কেউ আটকে রেখেছে না, তাহলে এই ঘরের যত দামি দামি জিনিসপত্র আছে আমি সব টান মেরে ছুঁড়ে ভেঙে ফেলে দেবো, বলে রাখলাম। সব কটা ভেঙে দেবো, একটা অস্ত্র থাকবে না, আমি বলে রাখলাম।